ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা শুরু করব সুবীর দাস স্যারের বইয়ের চ্যাপ্টার ওয়াইজ পরপর সব অঙ্কগুলো। তাহলে প্রথমে আমরা শুরু করব অনুপাত ও সমানুপাতের অঙ্ক দিয়ে। ঠিক আছে বন্ধুরা, মনোযোগ সহকারে দেখবে, প্রতিটা অঙ্ক পরপরভাবে করানো হবে। তাহলে আমাদের প্রথম অঙ্ক আজকে কি আছে বলছি, A:B=3:4, B:C=5:7, C:8:9 হলে A:D কত হবে? বন্ধুরা, এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, পরপর সবগুলো লিখে নেব। A:B=3:4, B:C=5:7, তাই না, 5:7, C:D সমান কি আছে, B:C ও C:D সমান 8:9, 8:9। তাহলে বন্ধুরা আমাদের বার করতে হবে A:D সমান কত, A:D সমান কত। আমরা কি লিখে নেব, A:D সমান কি, এই যে পরপর যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর আমরা কি করব, গুণ করে দেব। কি করব, 3 গুণ 5 গুণ 8 কি হবে, এই সংখ্যাগুলোর গুণফল পরপর যা আছে 4, 7 এবং 9 এর গুণফল 4:7:9, 4:7:9 এর গুণফল আমরা করে দেব। গুণ করার পরে যেটা হবে সেটাই আমাদের উত্তর হবে, তাই না। কাটাকুটি যদি আমরা করি, আচ্ছা 3 দিয়ে, প্রথমে 3 আছে, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9 হচ্ছে, 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে না, যদি এটা 4 দিয়ে কাটা হয় 4 দুগুণে 8, আর এটা কেটে গেল 4, তাই না। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, 5 দুগুণে 10 কত পেলাম, 3 7 21। তাহলে 3 7 কি হচ্ছে 21। তাহলে বন্ধুরা আমাদের A:D বেরিয়ে গেল কত, 10:21। একদম সোজা অঙ্ক, পরীক্ষায় আসে। দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে, একই অঙ্ক, 1 আর 2 এর অঙ্কটি একই। আমরা কি লিখে নেব, A:B সমান 2:3, B:C সমান 2:4 এবং C:D সমান কি লিখে নেব, 2:5। তাহলে বন্ধুরা আমাদের বার করতে বলেছে কি, A:D কত, A:D কত আমাদের মানটি বার করতে বলেছে। তাহলে লিখে নেব আমরা A:D সমান কি হবে, এই যে এই পাশের গুলো সব গুণ হচ্ছে, 2 গুণ 2 গুণ 2, তাই না। আমরা এই যে এই পাশের এই জিনিসগুলোকে, এই অনুপাতগুলোকে গুণ করেছি, আর ডির বেলায় কি করব, এই অনুপাতগুলোকে সব গুণ করে দেব, ডান দিকের অনুপাতগুলোকে সব গুণ করে দেব। তাহলে কি হবে, অনুপাতের চিহ্ন হলো 3 গুণ 4 গুণ কি হচ্ছে 5। তাহলে বন্ধুরা আমরা কাটাকাটি যদি করি, এই 2 এর সঙ্গে কাটলে পরে 2 দুগুণে 4, এই 2 এর সঙ্গে কাটলে 2 দুগুণে 4, 2 তো কেটে গেল, 2 একে 2, তাই না। তাহলে বন্ধুরা কি আছে, এখানে একটাই 2 থেকে গেল, 2 একটা 2 থাকলো, S2 কি হচ্ছে, এখানে কি 5 3 15। তাহলে বন্ধুরা A:D বেরোলো কত আমাদের বেরোলো 2:15। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটিতে কি বলেছে, পরের অঙ্কটিতে বলেছে A/B সমান 7/9। এটির মানে কি বন্ধুরা, এখানে ভগ্নাংশ দিয়ে দিয়েছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই A/B 7/9 এর মানেই হলো A:B = 7:9। ঠিক আছে, A:B এটার মানেই হলো A:B সমান 7:9। আবার B:C সমান তাহলে কত হচ্ছে, 3:5। তাহলে বন্ধুরা এখান থেকে আমাদের বার করতে হবে A:B:C কত, এটা আমাদের বার করতে হবে। এর জন্য আমরা কি করব, প্রথমে আমরা যেরকম দ লিখি না বাংলায়, ঠিক দ পদ্ধতিতে গুণটা করব। দ লেখার জন্য প্রথমে কি করি, এখান থেকে এখানে আসা হয়, তারপরে আমরা উপরের দিকে যাই, হ্যাঁ, তারপরে আমরা নিচের দিকে যাই, এইভাবে আমরা দ লিখি, ঠিক সেই পদ্ধতিতে গুণ করব। তাহলে কি হবে, প্রথমে এখান থেকে আমাদের কি করতে হবে, নিচেই আসতে হবে। তার মানে 7-এর সঙ্গে 3 আমরা কি করব, গুণ করব, তাই না। 7-এর সাথে 3 গুণ করব, তাহলে কত হচ্ছে, 3 7 21।
তাই না? তাহলে আমরা এখানেও করে নিতে পারি, 3 সাথে এটা 21 করে নিতে পারি, ইস টু কত, এরপরে এর সাথে একে গুণ করব, তাই না? তাহলে কত হচ্ছে, 3 9 27, 3 9 27। এইবার দ্বিতীয়বারে এই যে 3-এর সাথে 9 গুণটা আবার একবার এখানে লিখে নেব 27, তার মানে বি এর মান আমাদের 27 চলে আসলো কিন্তু কমন। তারপরে কি করব, এই 9-এর সাথে 5 গুণ করে দেবো, 9-এর সাথে 5 গুণ করলে 5 9 কত হচ্ছে বন্ধুরা, 5 9 45। তাহলে বন্ধুরা দেখো ঠিক দ আকারে গুণ হচ্ছে, এখান থেকে এখানে গেছি তারপরে এখানে এসেছি, এইভাবে দয়ের মতো আকারে গুণ হয়েছে। তাহলে আমরা এ ইস টু বি ইস টু সি কী লিখবো, এর জায়গায় কত আছে, এর জায়গায় হয়েছে আমাদের 21, তাই না? এ প্রথমে ছিল সেই জন্য 21 প্রথমে লেখা হয়েছে। তাহলে বি, বি এর জায়গা কি, বি হলো এখানের দ্বিতীয়টা আর এখানের প্রথমটা, প্রথম অনুপাতের দ্বিতীয়টাতে কি ছিল, বি ছিল, সেই জন্য এই যে বি 27 এসছে। আবার দ্বিতীয় অনুপাতের প্রথমে কি ছিল, বি ছিল, এই যে প্রথমে বি এসছে, তার মানে এই 27টা কি হলো, বি এর জায়গায় আমরা লিখতে পারি, বি এর জায়গায় কত লিখলাম আমরা, 27। এবং সি এর জায়গায় কি লিখবো, সি মানে এই শেষেরটা 45 ইস টু 45। এই এসে গেল আমাদের অনুপাত। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা উত্তর পাবো, যদি 3 দিয়ে কাটি, 3 7 21, 3 9 27, 3 15 45। বন্ধুরা আর কাটাকুটি যায় না, তাহলেই আমাদের এটাই এ ইস টু বি ইস টু সির নির্ণেয় উত্তর। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা পরের অঙ্কটি একদমই সহজ। কি বলছে, এম ইস টু এন সমান সমান 3 ইস টু 2 হলে 4m প্লাস 5n ইস টু কত, 4m মাইনাস 5n এর মান কত। তাহলে বন্ধুরা আমরা এই অঙ্কটি করার জন্য কি করব, কিচ্ছু করব না, এখানে এম এর জায়গায় কত আছে, এম এর জায়গায় 3, এন এর জায়গায় আছে কত 2, আমরা জাস্ট এখানে মানটি বসিয়ে দেবো। কি আছে, তাহলে কি হবে, 4 গুণ কত 3 যোগ 5 গুণ কত 2, এটা আমরা পেলাম। এর সঙ্গে কার সঙ্গে অনুপাত, যেটা অনুপাত ঠিক সেম করব, তাহলে কত হবে, 4 গুণ কত হচ্ছে, 4 গুণ 3 বিয়োগ 5 গুণ 2। এই সমাধানটা করলেই আমরা নির্ণয় উত্তর পেয়ে যাব। জাস্ট আমরা এম এর জায়গায় এম এর মান বসিয়ে দেবো, এন এর জায়গায় এন এর মান বসিয়ে দেবো। এম এর মান কত 3 আর এন এর মান 2, একদম সহজ অঙ্ক। তাহলে কত, যে 4 3 12 যোগ 10 ইস টু কত হচ্ছে, 4 3 12 বিয়োগ 10। তাহলে বন্ধুরা 12 আর 10-এ কত হচ্ছে, 22 ইস টু কত হচ্ছে, 12 থেকে 10 গেলে 2। বন্ধুরা আমরা যদি এখানে 2 দিয়ে কাটাকাটি করি তাহলে কি পাবো বন্ধুরা, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 11 ইস টু 1, তাই না? 2 দিয়ে কেটেছি, তাহলে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে গেল, 11 ইস টু 1। একদম সহজ অঙ্ক। দেখা যাক বন্ধুরা নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা পরের অঙ্কটি আমাদের কি আছে, পরের অঙ্কটি বলছে এ ইস টু বি সমান সমান দিয়ে দিয়েছে, বি ইস টু সি সমান সমান দিয়ে দিয়েছে এবং সি ইস টু ডি সমান সমান কত দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের এ ইস টু বি ইস টু সি ইস টু ডি আমাদের বার করতে হবে। এটা করার জন্য আমরা কি করব, এইগুলো বন্ধুরা অনুপাতগুলো আমাদের ভগ্নাংশে দিয়ে দিয়েছে, এটাকে সরল করে আমরা সরল অনুপাত করে নিলে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে। কি দিয়ে দিয়েছি, এ ইস টু বি সমান সমান 1/2 ইস টু 3/8। এটাকে বন্ধুরা আমরা যদি সরল অনুপাত করি তাহলে কি করতে পারি আমরা, না আমরা করব এদের দুইজনের 2 আর 8-এর লসাগু কত হবে, 8ই হবে লসাগু। তাহলে 8 দিয়ে যদি আমরা গুণ করে দিই দুটোকে, 2 গুণ 8 ইস টু কী হবে, 3 গুণ 3/8 গুণ 8। তাহলে এটাকে কাটলে পরে 4 2 8 হচ্ছে বন্ধুরা, 4 1 4 ইস টু 8 8 কেটে যে 3। তাহলে বন্ধুরা এ ইস টু বি সমান সমান আমরা কত বের করে নিলাম, 4 ইস টু 3। সেরকম আমরা বি ইস টু সি বার করে নেব। বি ইস টু সি সমান সমান কী বলেছে, 1/3 ইস টু কত, 5/9, তাই না? তাহলে 3 আর 9 লসাগু আমাদের কত হবে, 9। তাহলে এই 9 দিয়ে আমরা যদি গুণ করে দিই 1/3 গুণ 9 ইস টু কত হবে, 5/9 গুণ 9। তাহলে বন্ধুরা 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, তাহলে 3 একে 3 সমান সমান 9 9 কেটে গেলে 5। তাহলে আমাদের বন্ধুরা বি ইস টু সি বেরিয়ে গেল। সেরকম আমরা কি সি ইস টু ডিও বার করে নেব। সি ইস টু ডি সমান সমান কত হচ্ছে, 5/6 ইস টু কত বলেছে, 3/4। তাহলে বন্ধুরা হচ্ছে 6 আর 4-এর লসাগু কত হয়, 6 আর 4-এর লসাগু আমাদের হয় 12। তাহলে কি হবে, 5/6 গুণ
12:3/4 গুণ 12 আমরা লিখে নিলাম, তাই না? তাহলে 6 দিয়ে যদি কেটে দিই 6 দুগুণে 12, 4 দিয়ে কাটলে 4 3 12, তাহলে বন্ধুরা কত হচ্ছে 10:9। তাহলে আমরা A:B:C:C:D বার করার জন্য এবার কি করব, আমরা এগুলোকে পরপর লিখে নেব। আচ্ছা, অনুপাতটা তাহলে আমরা কি কি পেলাম সেটা আমরা এখানে লিখে নিই অঙ্কর পাশে। A:B সমান কত পেয়েছি 4:3, 4:3, কারণ নিচে আমাকে মুছতে হবে, মুছার জন্য ভুলে না যায়। B:C কত পেয়েছি, B:C পেয়েছি 3:5, তাই না? B:C পেয়েছি 3:5, আর C:D কত পেয়েছি, C:D পেয়েছি 10:9, সমান 10:9, এগুলো আমরা পেয়েছি। তাহলে এটাকে আমরা কি করি, জায়গার জন্য আমরা মুছে নিই, বেশি জায়গা পাওয়ার জন্যে। এবার বন্ধুরা আমরা কি করব, A:B একটু জায়গা ছেড়ে দিয়ে কি লিখলাম 4:3। তাহলে সেরকম B:C সমান কি করব, বি এর নিচে যেমন বি লিখেছি এখানেও সেরকম বি এর নিচে বি লিখব। বি এর নিচে কত বেরিয়েছে, বি সমান 3:5। এবার তারপরে কি করব আমরা, এটা B:C, তাই না? তাহলে সেরকম সি এর নিচে সি লিখবো, D সমান কত, সি এর মান বেরিয়েছে 10:9, তাহলে সি এর নিচে নিচে লিখবো 10:9। তাহলে বন্ধুরা আমাদের কি বার করতে হবে, A:B:C:D বার করতে হবে। A:B:C:D। এটা বার করার জন্য আমরা কি করব বন্ধুরা, তোমরা একটা মনে রাখবে, প্রথমে এটা করার জন্য সে প্রথমে যে অঙ্কগুলো করেছিলাম, যে প্রথম সংখ্যাগুলোকে গুণ করে দিলে পরে কি হচ্ছে, এর মান পেয়ে যায়। তার মানে এখানে 4, 3 আর 10, এটা পরপর যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি পেয়ে যাব, এর মান পেয়ে যাব। সমান তাহলে কি হচ্ছে 4 3 12, 4 3 12 গুণ 10, তার মানে কত হচ্ছে 120। আমরা কি পেয়ে গেলাম, এ পেয়ে গেছি। বি পাওয়ার জন্য কি করব, বি পাওয়ার জন্য এই 3-এর সঙ্গে 3 গুণ করব, তার সঙ্গে 10 গুণ করব, তাহলে কত হচ্ছে 3 3 9 গুণ 10, তাহলে কত হবে বন্ধুরা 90। সেরকম সি পাওয়ার জন্য কি করব, এই 3-এর সাথে 5 গুণ, তার সাথে কি হবে এই 10 গুণ হবে, 3 গুণ 5 15 গুণ 10 মানে হচ্ছে 100, 3 5 15 15 150। এবার ডি পাওয়ার জন্য বন্ধুরা তোমরা জানোই, এই পরের যে সংখ্যাগুলো আছে একদম শেষের সংখ্যাগুলো সব পেয়ে যাব আমরা কি, ডির জন্যে। তাহলে কি হচ্ছে 5 9 45, 45 গুণ 3 90, 135 হচ্ছে, 135, তাই না? তাহলে বন্ধুরা এখন যদি আমরা এগুলোকে কাটাকাটি করি তাহলে কি কি পাবো, যদি 5 দিয়ে কাটি 5 দুগুণে 10, 5 4 20, 5 দিয়ে কাটলে 5 1 5, 5 8 40, 5 দিয়ে কাটলে 5 3 15 0, 5 দুগুণে 10, 5 7 35। বন্ধুরা আমরা আর কত দিয়ে কাটতে পারি এটাকে, 3 দিয়ে কাটতে পারি। তাহলে 3 দিয়ে কাটলে 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27। বন্ধুরা আর কাটাকুটি যায় না, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। খুব সহজে বার করা গেল। দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটি আমাদের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলছে, 2x + 3y = 2x - 3y = 2:3 হলে, 3:2 হলে x y এর মান কত। বন্ধুরা এটা করার জন্য আমরা কি করব, কোনো কিছুর অনুপাত মানে কি তাকে ভগ্নাংশে লেখা যায়। তাহলে কি লিখতে পারি, 2x + 3y ডিভাইডেড বাই 2x - 3y সমান কত, 3 এর 2 আমরা লিখতে পারি, তাই না? 3 এর 2 লিখতে পারি, কারণ আমরা এই অনুপাতটাকে ভগ্নাংশের আকারে নিয়ে নিয়েছি। তাহলে এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, বা 3 দুগুণে 6x - 3 3 9y সমান 2 দুগুণে 4x + 3 দুগুণে 6y। বন্ধুরা আমরা কি কোনাকুনি সমাধানের মতো গুণ করে দিচ্ছি, জাস্ট সমাধান করে দেবো আর কিছু নয়। তাহলে x যুক্ত টার্মগুলোকে আমরা বাঁ দিকে রাখবো,
তাহলে কি হচ্ছে, বা 6x, এই 4x এদিকে প্লাস আছে, এদিকে আসলে কি হবে -4x, 6y আগেই ছিল, এই -9yটা ওইদিকে যে কি হয়ে গেল, যোগ হয়ে গেল, তাহলে 9y। তাহলে আমরা 4x 6x থেকে 4x গেলে কত থাকছে, 2x সমান সমান 9 6 15y। একদম সহজ সমাধান বন্ধুরা। তাহলে এখান থেকে যদি আমরা কি লিখি, এই আকারে লিখে দিই, x/y লিখে দিই, সমান সমান লিখি x/y, x এর সঙ্গে বন্ধুরা কি গুণ আছে, 2 গুণ আছে, এদিকে কি একটা দাগ টেনে দিলাম। 2 কখন গুণ x এর সঙ্গে গুণ হওয়া সম্ভব, যদি 2টা নিচেই থাকে, কারণ কি সমান সমানের দুই পাশে কোনাকুনি গুণ হয়, তাহলে কি হচ্ছে x এর সঙ্গে 2 গুণ হবে, তাই না, 2x হবে, আর না y এর সঙ্গে কি 15 গুণ আছে, তাহলে 15টা কত হচ্ছে, উপরে হচ্ছে, তাহলে এই 15y হয়ে যাবে, 15 আর y গুণ হয়ে, তাই না। তার মানে কি লেখা যায় এখান থেকে বন্ধুরা, x/y সমান সমান কি লেখা যায়, এখানে যেরকম অনুপাত থেকে আমরা ভগ্নাংশ লিখেছিলাম, এখানে সেরকম ঠিক ভগ্নাংশ থেকে অনুপাত করে দেবো, কি হবে x/y সমান সমান, তাহলে কি হবে 15:2। বন্ধুরা এটাই আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার দ্বিতীয়বার করে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমার অন্যান্য বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারাও ভিডিওটি দেখতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এ পর্যন্ত।